পচা। আই পচা। কি হলো? পচা, আই পচা, তোর কি হয়েছে রে? আমার সঙ্গে কথা বলবি না তো? ঠিক আছে, এখান থেকে কিতি 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 দেওয়া শুরু করি। কিতি কিতি কিতি। এটা কি? হ্যাঁ, আই পচা, এত বড় ছেলের চোখের জল? বড় ছেলেই তো, তার জন্যই তো তোমরা এই বাজে হাসপাতালে তার জন্য রেখে দিয়েছো। ওরে বাবারে, কত নালিশ! সেদিনকে বীরত্ব দেখানোর সময় তোমার এগুলো মনে ছিল না? আমার কিচ্ছু হয়নি, শুধু শুধু এখানে রেখে দিয়েছো আমাকে। শুধু শুধু না রে, এখন তো অনেক কথা ফুটেছে মুখে। আর সেদিনকে তুমি যা খেল দেখালে, তারপরে আর বলো না। আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাবে কিনা বলো? লক্ষ্মী সোনা, এরকম করে না বাবা। আচ্ছা তুই এটা ভেবে দেখ, এখানে তো তোকে ছাড়বে না তুই যতক্ষণ না সুস্থ হচ্ছিস। বলছি না আমার কিছু হয়নি। আচ্ছা তুই বলতো আমাকে, তোর ওখানে থাকতে অসুবিধাটা কোথায়? এই যে সবাই তোকে দেখতে আসছে, তোর পছন্দের খাবার দাবার নিয়ে আসছে, কেউ বকছে না, কোনো কাজ করতে হচ্ছে না, কত মজা বলতো। লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। এতক্ষণ বুদ্ধু বুদ্ধু মনে হয় আমার জন্য না খেয়ে মরেই গেল। বুদ্ধু বুতুম? তারা আবার কারা? বুদ্ধু বুতুম হলো দুটো হেভি বদমাইশ মোরগ, সারাক্ষণ একে আঁচড়াচ্ছে, তাকে কামড়াচ্ছে। তাদের জ্বালায় সবাই অস্থির। আর তাদের জন্য আমাদের পচাবাবু কাঁদতে বসেছেন। আমি ছাড়া ওদেরকে কেউ খেতেই দিতে পারবে না, ওরা খাবেই না। তোর চিন্তা নেই পচা, ফিরে গিয়ে তোকে এই গুরুদায়িত্ব আর পালন করতে হবে না। মানে এই সুযোগে তোমার বুদ্ধু বুতুমকে বিশুবাবু বিদায় করে দিয়েছে। কি? তোমরা আমার বুদ্ধু বুতুমকে বিক্রি করে দিয়েছো? তোমাদের কোনোদিনও পল্টিতে যাবো না। তোমরা বাজে লোক, তোমরা খারাপ লোক, তোমাদের সঙ্গে কথা বলবো না। পচা, এরকম কান্নাকাটি করলে কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে যাবে বলে দিলাম। ধরু, পুলিশকে আমি ভয় পাই না। ভাইয়া সত্যি এবার কিন্তু ভীষণ বারবার হয়েছে। কেন এমনি ক্ষতি চলছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পচাটা কাজ কর, তুই 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 তৈরি হয়ে নে। মানে ডাক্তারবাবুরা বলেছেন তুই একদম ঠিক হয়ে গেছিস। সত্যি? সত্যি। কিন্তু না, আমি তোমাদের সঙ্গে যাব না। কেন? কারণ তোমরা বুদ্ধু বুতুমকে বিক্রি করে দিয়েছো। বুদ্ধু বুতুম, তোমার বুদ্ধু বুতুম তুমি নেই বলে গতকাল রাত থেকে উপোস করে বসে আছে। আজ সকালে উঠে কক্কর কওয়া বলে কাউকে জাগায়নি, জানো? সত্যি? সত্যি। আর বিশ্বাস না হলে থাকতে পারি সেখানে। দেরি কেন? আরে আরে আরে, আই পচা, সত্যি না? পচা আর পচার বুদ্ধু তুই ঠিক করে কথা বলতে শিখলো না, তার মধ্যে দেখ। ভাইয়া থানায় কি হলো? থানায় মজার ব্যাপার, চল বাইরে গিয়ে বলছি। আয়। সৌরভের চোখ জুড়ানো সেঞ্চুরি ঘুরিয়ে দিল খেলার মোড়, সঙ্গে রাহুল দ্রাবিড়ের ৬৫, এক অনবদ্য যুগলবন্দি। বন্ধ করে হারান হারান। যতই সেঞ্চুরি করুক সৌরভ, এই যে টসে জিতে ব্যাটিং না নিয়ে যে কি ভুল করলো, এত ওভার কনফিডেন্স ভালো না। তুমি দেখো, পরে আফসোস করতে হবে। আমায় ডাকছিলেন? তাদের গাড়ি বার করেছে? আরে গাড়ি বার করতে বলো, যাও। আচ্ছা আচ্ছা শোনো, দাদা ফোন করে বলবো তো আমাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে। আমাকে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বড়দা কি বলেছে? আচ্ছা সোনাদির দিল্লির বাড়ির নম্বর তো আমার কাছে ছিল না। দাদা যে কেন ফোনটা সকাল থেকে বন্ধ করে রেখেছে, নম্বরটা তো আমার কাছেও ছিল, গেল কোথায়? বড়দা কি বললো তোমায়? এই সময় মেজদার দিল্লিতে কেসের ডেট বলল, রাবিশ। লাখোটিয়াদের কেসটা নিয়ে কিছু বলেছে? তুমি জানলে কি করে? আমি জানি না কিছু, আমি গেস করছি। একটু আগে বিবেক লাখোটিয়ার ফোন এসেছিল, মেজদাকে চাইছিল, আর জানতে চাইছিল অ্যাডভোকেট সুধীন্দ্রনাথ লাহা আমাদের ফ্যামিলির কেউ হন কিনা।
খবরটা তার মানে ওরাও পেয়ে গেছে। খবরটা কি সেটা বলবে দয়া করে? বর্দা লখটিয়াদের এগেনস্টে লেবার্স ইউনিয়নের হয়ে কেস লড়ছে। আমাকে ডেকেছিল, ডেকে বললো যাতে আমরা ওই লখটিয়াদের হয়ে কেসটা না লড়ি, কেসটা ছেড়ে দিই। তুমি কি বললে? আমি আর কি বলবো, বললাম যে মেজদা এখানে নেই, মেজদা ছাড়া কোনো কথা হবে না, চলে এলাম। গেলে কেন তুমি? মানে বর্দা ডেকেছে মানেই তো সিরিয়াস কিছু। আর মেজদা ছাড়া যখন কোনো ডিসিশন হবে না, তখন তুমি না গেলে আর একটু সময় পাওয়া যেত হাতে। সময় পাওয়া যেত, তাই না? এই তরফের সঙ্গে কথা না বলে বর্দা একেবারে মামলাটা হাতে নিয়ে নিত না। কিন্তু আলটিমেটলি দেখো, জানতে তো পারতোই। আর বর্দাকে তো চেনো, ফ্যামিলি প্রেস্টিজের কথা কখনো ভেবেছে? তুমি কি শুধু ফ্যামিলি প্রেস্টিজের কথা ভাবছো নাকি? আমি কিন্তু ভাবছি এই মামলাটা যদি আমরা হেরে যাই, তাহলে লাখোটিয়ার মতো ক্লায়েন্টের আর কোনো কনফিডেন্স থাকবে কি আমাদের উপর? হেরে যাবো বলছো? ভুলে যেও না, লড়াইটা কিন্তু সুধীন্দ্রনাথ লাহার সঙ্গে। এনিওয়ে, আমি সোনাদির সঙ্গে কথা বলে দেখি মেজদাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। কিন্তু তুমি যদি এরকম গোমরা মুখ করে থাকো, তাহলে চিরকালই ইন্ডিয়া জেতা ম্যাচ হেরে গেছে, জানোই তো সেটা। মেজদা ফোন করলে আমাকে ফোন করতে বললো। বাই। এই দেখ, ঠিক আছে, দেখ এটা ঠিক আছে, এই দেখ এইটা আর একটা। হলুদে লিখলে লিখবি না কেউ, অথচ বলার বেলায় বলবি হলুদ, তো প্রবলেম কি? চলবে না? ঠিক আছে, দৌড়বে রে দৌড়বে। নিজেরা লিখ, সব কপি নিজেরা একটা লিখবি না, উল্টে আমাকে আবার। ব্লু ব্লু দেখলাম না। হ্যাঁ দেখ, বাকিগুলো লেখা ম্যাটার, সব মেটার একই, কিন্তু এটা ভালো। আরে ছিঁড়ে যাবে। এই গ্লাসটা আমার, গ্লাসটা আমার, গ্লাস। শোনো, এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, সবাই জানে গ্লাসটা আমি। আরে জানে জানে, গুরু কোথাও লেখা আছে তোর নামে এক বেলা দে। আমি নি। না, 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 হাতে কফি পিছিয়ে রাগ করে দিল, পুড়ে যাবে তো, ফোসকা পড়ে যাবে। আরে বাবা, একটু কফি তো পড়েছে, ফুদলে সব ঠিক হয়ে যাবে। জল টল দাও না। আমার তো কোনো এমন একটা করছিস না তুই। তো জন্মদিন কবে বল তো, তোকে আমি একটা জ্যাকেট কিনে দেবো। যা, দেবেই তো, মনে থাকে জানো, না দিলে গা থেকে খুলে নেবো আমি। খালিয়ে বাড়িও তো। যাবো খুলে নিবি তো, আমার পোস্টারটা তো নষ্ট করে দিবি। এ নাও কফি নাও। কেন খাবে না কেন? ভাল লাগছে না। কি তখন থেকে মুখ গোজ করে বসে আছে বলো তো? এত টেনশনের কি আছে? নিনি গেছে তো সুপ্রতীকের বাড়িতে, ওর বাবাকে ঠিক ম্যানেজ করে নেবে। আর তুমি এমন ভাব করছো না অ্যাজ ইফ অন্যদের বাড়িতে কোনো প্রবলেমই নেই। সুপ্রতীককে না ধরে কেলাতে হয়, নিজেকে অ্যাসার্ট করতে শেখেনি, প্রেম করছে। এবার তো খুব বড় বড় বাতেলা দিচ্ছ দেখছি। যখন নীলাঞ্জনের বাড়িতে কার্ফিউ পড়েছিল, নিজে তো মুখ হারি করে বসে থাকতে। সেই তো, এখন শ্বশুরবাড়ির সাইজ হয়ে গেছে না, ওই জন্য। দেখ বস, প্রেমের ব্যাপারে আমার কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই। আমার প্রিন্সিপাল হলো, अरे खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों, अरे इस दुनिया से नहीं डरेंगे हम दोनों, अरे खुल्लम खुल्ला प्यार। কি হলো, গাও পুরোটা গাও না। তোর এত ফুর্তির কি আছে ভগবান জানে। স্যান্ডির অবস্থা দেখেছিস? স্যান্ডির গানটা হচ্ছে এখন
যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে লা 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 লা। সব সময় বাজে কথা কেন বলো গো? ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। হলো না। হাই হাই, হ্যাঁ বাসা কি করছিস? ওই এই বর্ষা, কি করছিস কি এটা? দেখছো না প্রাণায়াম করছি। মামি আমার মনোসংযোগ নষ্ট করো না। তো এটা আবার কে করতে বললো? ডাক্তার কাকু বলেছে। কেন? এই যে আমার এই বারবার সর্দি কাশির ধাত, ঠান্ডা লেগে যাওয়া, নিঃশ্বাসে কষ্ট সব কমে যাবে বলেছে। কদিন আগে যে মর্নিং ওয়াক করছিলি সেটার কি হলো বাবা? হ্যাঁ, মর্নিং ওয়াক আর জগিং তো, ওটা তো বেনু মামা বলেছিল। আর সাঁতার কাটা? প্রমিতার অ্যাডভাইসে। প্রমিতা কি বলেছে জানো? রোজ সাঁতার কাটলে না, আর রোজ যদি তুলসী পাতা, মধু, আদার রস, সেটা ওটা শিবকালী ভট্টাচার্যের বইয়ে। এটা কতদিন চলবে বাবা? বলছি এটা কতদিন চলবে শুনি? সারা জীবন। তুমি দেখে নিও। আসলে কি বলতো মামি, ওই রোজ সকালে মর্নিং ওয়াক, তারপরে ওই লেকে গিয়ে সাঁতার কাটা, মানে এত পরিশ্রমের, বড় পরিশ্রমের না রে। কর এই চান করবি না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছো না প্রাণায়াম করছে? মনঃসংযোগ নষ্ট করে দিও না। করব। এখন কি? কলেজ যাবি না? না, আজ যাব না, আমি কালকে যাব। কেন আজ যাবি না কেন? এখন ব্রিদিং এক্সারসাইজ করছি না, এরপর অনেকক্ষণ সবাসনে শুয়ে থাকার কথা। আশ্চর্য, সব আসনে শুবি বলে কলেজে না যাওয়ার কি আছে তোর? আজ তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই। তোরা না শেষ করে দিবি আমাকে একেবারে। আচ্ছা মা, বাবাও তো ফিজিক্যালি খুব ফিট ছিল না? বেঁচে থাকতে মানুষটাকে কোনোদিন শরীর খারাপ করে বিছানায় শুতে দেখি। অথচ বাবা চলে গেল। অত অল্প বয়সে বাবার মতো একটা সুস্থ সবল লোক চলে গেল। সেই যে আমার মাথায় হাত রেখে সাবধানে থাকিস মা বলে হাসপাতালে ভর্তি হতে গেল না, তারপর আর ফিরেই এলো না। ও
জানো মা, আমার এখনো চোখ খুলে কি মনে হয় যে বাবাকে দেখতে পাবো, বাবা চলে এসেছে। বড় হবি না? শরীরটাকে রাখতে হবে বুঝলে মা, সবাইকে না সাবধানে থাকতে হবে বুঝলে। কাজ যে কখন কি হয় কিচ্ছু বলা যায় না। একজন সারাদিন হাঁস মুরগি নিয়ে ব্যস্ত, আর আরেকজন সর্বক্ষণ শরীর চর্চা করছে। অসুখ বিসুখ আর সারে না। ভগবান এবার আমাকে নিলে বাঁচি। যাব বাবা। কি করছো? এই দেখ না, টুপুর সোয়েটারটা শেষই হচ্ছে না। আসলে অনেক দিন অভ্যেস চলে গেছে তো তাই। তুমি পারো বটে বাবা, এত সময় ধরে এত কষ্ট করে একটা কার্ডিগান বোনার কোনো মানে আছে? পরবে তো মোটে একটা সিজন, যা লম্বা হচ্ছে। বারে, তাই বলে মা জেঠিমার হাতে বোনা জিনিস পরবে না মেয়েটা? রক্ষে করো, ওই জেঠিমা অব্দি ঠিক আছে, আর মাকে টেনো না প্লিজ। ওগুলো কি হবে? আয়রন করব, আমার ঘরের প্লাগ পয়েন্টটা খারাপ হয়ে গেছে দেখো না। ও মা, হারানকে বললেই তো পারতিস, লন্ড্রিতে দিয়ে আসতো। তুমি তো জানোই আমি সব ব্যাপারগুলো কিরকম খুঁত, সবার কাজ আমার পছন্দ হয় না। কোথাও বেরোবি বুঝি? মিসেস দাশগুপ্তার ওখানে আজকে হাউস ওয়ার্মিং পার্টি আছে। তা রণ অফিস থেকে ফিরলে যাবি নিশ্চয়ই? না, আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। অ্যাকচুয়ালি ওরা সুইট ডিশটার জন্য আমার ওপর ডিপেন্ড করছে জানো তো। ওদেরকে একবার চকলেট মুশ করে খাইয়েছিলাম না। তো ওদের আর দোষ কি বল? তোর হাতের তৈরি মিষ্টি যে একবার খাবে সে তো বারবার বলবেই। রণ কি তাহলে অফিস থেকে সোজা যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। রণটা আর পাল্টালো না, নিশ্চয়ই পার্টির নাম শুনে নাক ছিটকেছে। ও তুই কিছু ভাবিস না, ও অফিস থেকে ফিরুক, আমি ঠিক ওকে পাঠিয়ে দেবো। কি দরকার? কি দরকার মানে? এই সামাজিকতা লৌকিকতা এটারও তো একটা মানে আছে নাকি? যে যেমন করে ভাবতে ভালোবাসে। রণটার সপ্তাহে বাড়াবাড়ি। পার্টির নাম শুনে কি বললো শুনি? ও জানেই না কিছু। ও জানে না মানে? পরে ফোনে বলে দেবো কোন। এই দেখেছো, তারককে বিকেলে আসতে বলতেই ভুলে গেছি। ও ফিরেছে না গাড়ি নিয়ে? হ্যাঁ ফিরেছে বোধহয়। দাঁড়াও তো দেখি আছে কিনা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হারান হারান। আচ্ছা দিদি বলো না, মেসোমশাই কি বললেন? কি বলবেন, উনি তো কোনো কথা শুনতেই রাজি হচ্ছিলেন না। এর আগে তো ওনাকে এতটা অরাজি মনে হয়নি। এখন হয়েছেন সাংঘাতিক বেঁকে বসেছেন। একটা কারণ থাকবে তো। আসল কথা হলো ইগো। আচ্ছা মুশকিল তো, ওনার ছেলে প্রেম করছে, ওনার ইগো হার্ট হয় কি করে? ব্যাপারটা অত সিম্পল নয়। একটা কনভেনশনাল বাঙালি ফ্যামিলিতে এরকম একটা বিয়ের প্রস্তাব দেওয়া খুব শখিং। আমরা মুখে যতই বড় বড় কথা বলি, এইসব অরিজিন, কাস্ট, রিলিজন, এসব ব্যাপারে এখন আমরা ভীষণ অবসেস। আরে এ তো অদ্ভুত। ওর মতো একটা ভালো মেয়ে, এত ভালো, এত কোয়ালিটিস, তার থেকে ওর বংশ পরিচয়টা বড় হয়ে গেল। হ্যাঁ হলো তো। শুধু তাই নয়, আমাদের পুলিশের ভয়ও দেখিয়েছে। পুলিশ মানে? আরে সুপ্রতীক বিয়ে করতে চায় রিয়াকে, রিয়াও তাই। এটা কি কোনো ক্রিমিনাল অফেন্স নাকি? না নয়, কিন্তু ভদ্রলোকের কথা শুনে মনে হলো খুব একটা ফাঁকা আওয়াজ দিচ্ছেন না।
আমাদের সত্যি বোধহয় একটু সাবধান হতে হবে। আচ্ছা নিনি, একজনের বিরুদ্ধে তো 100টা ফলস কেস সাজানো যায়, সেক্ষেত্রে তো সুপ্রীতিকের বাবা তো ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল লোক। তবে তো চিন্তার কিচ্ছু নেই, তাছাড়া ওরা তো কোনো অন্যায় করছে না এবং সেটা আমরা সকলেই জানি। রিয়া, ইউ হ্যাভ নাথিং টু প্রুভ। আমার কথা শোনো, তুমি ওর সঙ্গে পালাও। এই কি হচ্ছে কি? এই প্লিজ প্লিজ এসব কান্নাকাটি আমার ভালো লাগছে না বস, প্লিজ। না বন্ধ করো প্লিজ প্লিজ। নিনি, তোমার সাথে সুপ্রতীকের কথা হয়েছে কি? আমি সুযোগটা পেলাম কোথায় বলো? তবে ইশারায় বললো বিকেলের দিকে হয়তো আসতে পারে। সে দেখা হয়ে যাও, ওই পুলিশ দেখে ইয়ে করে ফেলেছে। প্লিজ, আমাদের মনে হয় এখন আমাদের একটু মানে আইন কানুনের ব্যাপারে একটু তো আমাদের জানতেই হবে। কি অদ্ভুত জীবনটা ওদের, ওরা বিয়ে করতে চায়, এখানে আইন কানুনে কি ফাংশন আমি তো কিছুই বুঝতে পারছি না। বিপদটা কোন দিক থেকে আসবে সেগুলো তো আমরা জেনে নেবো নাকি? এই সময় সুমিতবাবু স্টেটসে মেয়ের কাছে বসে আছে। আমাদের একজন লোক দরকার যে আইন কানুনের ব্যাপারটা ভালোভাবে জানে। এই এক মিনিট দাঁড়ো। আমার একজন চেনা লোক আছে, হ্যাঁ, বিলেত ফেরত ব্যারিস্টার। অত কেউ কেটে না হলেও চলবে আমার। আরে কেউ কেটা নয়, এখনো সেভাবে প্র্যাকটিস শুরু করেনি। বাপ ঠাকুরদার আমলের ল ফার্ম টার্ম আছে। দাঁড়াও না, কি করবো? হ্যালো হ্যালো